মহাসড়ক নয়, যেন মগের মুল্লুক। নিয়ম জানা, তবুও অনিয়মে চলা। দেশের সবচেয়ে আধুনিক এই মহাসড়কে নিরবিচ্ছিন্ন চলার নিশ্চয়তা পেয়েই যেন চালকরা পেয়ে গেছেন ইচ্ছে মতো গতিতে চলার লাইসেন্স। ওভার স্পিডের কারণে মামলা খেয়েছি। কত ছিল আপনার? 87। আর এই রাস্তার কত? 80। অস্বীকার করার তো কিছু নাই। কেন ওই কাজটা করলেন কেন? আসলে ঠিক করে নেই। প্রতিটা হাইওয়েতে প্রত্যেকটা জায়গাতে ওভার স্পিড কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি। 80 ফ্লাইওভার তো ফ্লাইওভার ঢালাই স্পিড বেড়ে যায়। নর্মাল ভ্যালি হয়তো ব্রিজের ঢালটা তো এই কারণে হয়তো হালকা এমনি গাড়ি স্লো 80 আমরা চালাই। আমরা যদি বলি একটু আস্তে চালান তবে এটা তো শুনবে না। উনি বেঁচে যাবে, আমরাই মারা যাব। কখনো ড্রাইভার মারা যায় না। শুধু এই পথই নয়, দেশের যে কোনো সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। অথচ এখানে 100-র উপরে গতি যেন নিয়ম। জানতে চাইলে শেষ নেই অজুহাতের। আবার কেউ কেউ এমনও বলছেন যেন বাধাহীন সড়কেই কাল হয়েছে তাদের। আমি না টানলেও গাড়ি আইসা পড়ে, আমার স্পিড না দিলেও গাড়ি আইসা পড়ে, আমি কি করব? মিটার সমস্যা হইতে পারে, কিন্তু আমার 85-তে আমি আসছিলাম। এটা শিওর স্যার। 85 তো 80-র চেয়ে বেশি, তাই না? আর ওই যে ডালে নামছি স্যার। আর তো পিছনে তো আরো গাড়ি, সামনে আমার গাড়ি তো আরো ছিল, তার গাড়ি পিছনেই তো আসছে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। শুধু কি বাস, ঘন্টা 2 এই সড়কে থেকে যতটুকু বোঝা গেল, নিয়ম না মানার প্রবণতা গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়িতে আরো বেশি। ধরা পড়েই সচেতনতার কথা জাহির করলেও আদতে ঘাটতিটা সেখানেই। আস্তে বলতেই আসছি, কিন্তু কিভাবে যে বাড়াই দিয়েছে সেটা তো জানি না। ভুল যেটা অন্যায় সেটা অন্যায়, নাথিং টু ডিফেন্ড। কত স্পিডে কোথায় চালাইতে হয় এগুলো তো জানবে ড্রাইভার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও চালকরা অনেকেই জানেন কোথায় আছে গতি নিয়ন্ত্রণের ফাঁদ, তাই তো তার আগেই গতি কমিয়ে নেন তারা। আবার সনাতনী এই পদ্ধতিতে একই সময়ে একাধিক গাড়ি ট্র্যাক করাও বেশ দুরূহ। সবকিছু আমাদের এখানে শো করে, গাড়ির ছবি সহকারে উইথ ভিডিও সহকারে আমাদের কাছে এখানে সেভ থাকে। সিগন্যাল দেওয়ার পরে হয়তো যে চালক থাকে উনি তার মিটার দিকে তাকায়, তার আগে হয়তো তাকায় না। যদি আমাদের অটোমেটিকভাবে ক্যামেরা বসানো হয়, অটোমেটিক মামলা হওয়ার পর যে আইনগত প্রক্রিয়া আমরা সেটা করলে হবে। এখন সেটা হওয়া পর্যন্ত আমরা নিজেরা রাস্তা দাঁড়িয়ে থেকে কাজ করে যাচ্ছি। আর এজন্যই অনেকেই আইন অমান্য করেও পার পেয়ে যান খুব সহজে। এক্সপ্রেসওয়েতে উঠে গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে এমন সাধ্যকার। একের পর এক গাড়ি চলে যাচ্ছে, স্পিড মিটার বলছে এর অধিকাংশই অতিক্রম করছে নিজের গতিসীমা। ফলাফল একের পর এক ঘটছে দুর্ঘটনা, মহাসড়কে হারাচ্ছে একের পর এক প্রাণ। তবু টনক নড়ছে কই? বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে সবার আগে দরকার চালকদের সচেতনতা। পাশাপাশি পুরো সিস্টেমকে ডিজিটালাইজড না করলে সুফল মিলবে না বলেই মত তাদের। আমাদেরকে ডিজিটালাইজেশন করতে হবে, অর্থাৎ স্পিড রাডার গান সিস্টেমে যেতে হবে, যাতে কিনা একটা গাড়ি রাস্তার যে কোনো জায়গাতেই যদি এসে ওভার স্পিড করে যাতে আমরা মনিটর করতে পারি এবং তা আইন প্রয়োগ করা সম্ভব হয়। পুরো মহাসড়ক জুড়ে আমরা গাইডলাইন অনুসারে যদি স্পিড লিমিট সেট করা যায় এবং সেটা কন্ট্রোল করা যায়, তাহলে দুর্ঘটনা বা ওভার স্পিডিং কমিয়ে আনা সম্ভব। চলতি বছর মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা 550, আর এপ্রিলে এই সংখ্যা যে বাড়বে তা এখনই অনুমান করা যাচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।